বন্ধুরা, টি-20 ম্যাচে 24 বলে যখন 28 রানের প্রয়োজন হয় তখন কোনো টিম কি হেরে যায় বলুন তো? আসলে কালকের ম্যাচে পাঞ্জাব প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট ধরতে এসে শুরুতেই ঈশান কিষান নিজের উইকেট হারিয়ে ফেলে। কিন্তু তারপরেও কালকে মুম্বাইয়ের ইনিংস সামলে নেয় রোহিত শর্মা আর সূর্যা কুমার যাদব মিলে। তবে কালকে সূর্যা কুমার যাদব আলাদাই ফর্মে ছিল। কালকে সূর্যা কুমারের ব্যাটিং দেখে সবাই বুঝতে পেরেছে তাকে মুম্বাইয়ের জান কেন বলা হয়। সূর্যা কুমার কালকে 53 বলে 78 রানের ধোঁয়াধার ইনিংস খেলে। তবে সূর্যা কুমারকে ছাড়া রোহিত শর্মা, তিলক বর্মা এবং টিম ডেভিডও ভালোই খেলেছে, যার ফলে মুম্বাই 20 ওভারে 7 উইকেট হারিয়ে 192 রান করে 193 রানের টার্গেট সেট করে দেয় পাঞ্জাবকে। আর আগেই বলে রাখি, পাঞ্জাবের টিমের ভক্তরা খারাপ ভাববেন না। পাঞ্জাবের টিম এমনি তো ভালো টিম, কিন্তু যখন তারা বোলিং করে তখন মনে হয় তাদের ব্যাটিং ভালো, কিন্তু যখন তারা ব্যাটিং করে তখন মনে হয় আরে না, তাদের বোলিংই ভালো। শিখর ধাওয়ান চোটের কারণে ম্যাচ খেলছে না, তাই তার জায়গায় ক্যাপ্টেন স্যাম কারান কাল ওপেনিং করতে নেমে যায়। আর স্যাম কারান এসেই বুমরাকে উইকেট দিয়ে প্যাভিলনে ফিরে যায়। তারপর না জানি পাঞ্জাবের টিমের যে কি হয়, দেখতে দেখতেই পাঞ্জাব মাত্র 14 রানে 4 উইকেট হারিয়ে ফেলে। ঠিক তারপর পাঞ্জাবের ম্যাচ জেতানোর সম্পূর্ণ দায়িত্ব শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মার ঘাড়ে এসে পড়ে। আর সত্যি কথা বলতে বিরাট কোহলির থেকেও এবারের আইপিএল এ আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং সবাইকে বেশি ইমপ্রেস করেছে। এরা দুজন যদি পাঞ্জাবের টিমে না থাকতো না, তাহলে পাঞ্জাবের টিম আইপিএল এ খেলার যোগ্যতাই ছিল না। কাল শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা মিলে আরো একবার হার্দিক পান্ডিয়াকে চিন্তায় ফেলে দেয়। আর হার্দিক পান্ডিয়াও তখন বুমরাকে বল ধরায়, আর বুমরা এসেই তার দ্বিতীয় ওভারের প্রথম বলেই শশাঙ্ক সিংকে আউট করে দেয়। কিন্তু তারপরেও আশুতোষ শর্মা এমন খেলা দেখায় যে মুম্বাইয়ের প্রত্যেকটি প্লেয়ারের আত্মার জল শুকিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই গুরুত্বপূর্ণ মোমেন্টে আশুতোষ শর্মা আউট হয়ে যায়, যার ফলে ম্যাচ 24 বলে 28 রানে চলে আসে। কিন্তু এই এতটুকু রানও পাঞ্জাবের বাকি প্লেয়াররা মিলে করতেই পারেনি, যার ফলে মুম্বাই কালকে মাত্র 9 রানে ম্যাচ জিতে যায়। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।